নিউ মার্কেট যে এখন দ্বিতীয় বসুন্ধরা হয়েছে আগে জানা ছিল না। আজকে কোথায় থেকে শপিং করলাম, কি কি কিনলাম, কি খেলাম তা নিয়ে থাকছে আজকের ব্লগ। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আমি তো আলহামদুলিল্লাহ অনেক ভালো। অনেকদিন পর একটা শপিং ব্লগ করছি। আমি এর আগে কখনোই শপিং ব্লগ আসলে আমার চ্যানেলে দেইনি, এই ফার্স্টেই দিতে যাচ্ছি। কেমন হচ্ছে বা কেমন হবে জানি না, তো আশা করি আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখবেন এবং কেমন হয়েছে সেটাও কমেন্ট সেকশনে জানিয়ে দিবেন। তাহলে আমি খারাপ হোক বা ভালো হোক যেগুলি হয় না কেন আমি আরো উৎসব। তো আজকে দুপুরে খাওয়া দাওয়া করার পরে আমি আর আমার হাজবেন্ড মিলে চলে যাচ্ছি নিউ মার্কেটে। আসলে নিউ মার্কেটে এত বেশি ভ্যারাইটিস থাকে, এত বেশি দোকান থাকে, আমি না তেমন বেশি একটা পছন্দ করতে পারি না। আমি সবসময় অভ্যস্ত তোরা থেকে শপিং করে। তারপরেও যেহেতু আমি মোহাম্মদপুরে ছিলাম সেই জন্য ভাবলাম পাশেই আছে নিউ মার্কেট, তো আজকে চলে যাই নিউ মার্কেটে। তো ধানমন্ডি হকার্সে চলে আসলাম। সামনে একটা আমাদের অকেশন আছে, মানে একটা প্রোগ্রাম আছে, তো স্পেশাল ডে আছে বলতে গেলে। তো সেই জন্য একটা শাড়ি কিনবো ভাবছিলাম, এই জন্য চলে আসলাম নিউ মার্কেটে। তো প্রথমে আমার জামদানি কেনার একটা ইচ্ছা ছিল, তাই জামদানি ঘরে চলে আসলাম। তো উনি অনেকগুলো জামদানি দেখাচ্ছিল, আমার তেমন জানি পছন্দ হচ্ছিল না, একটার পর একটা দেখাচ্ছিল। এই সব কিছুই যেন একটু কমনই মনে হচ্ছে, আনকমন তেমন কিছু পাচ্ছি না। তো অনেকগুলো দেখানোর পরে একটা একটু পছন্দ হয়েছে, এই ব্লু কালারটা। এটার দাম চেয়েছিল 7,000 টাকা। তারপর আমি অনেক দামাদামি করার পরে আমি 3,000 টাকা বলেছিলাম। ওনারা অনেক করার পর ওনারা 5,000 টাকা ফিক্সড করেছে, এর নিচে একদমই কম হবে না। তারপর চলে আসলাম পাশে একটা দোকানে, এখানেও দেখছিলাম অনেকগুলো শাড়ি। মিররে উনি দেখাচ্ছিল, বলতেছে আপু আপনি গায়ে দেন, তারপরে বুঝতে পারবেন কেমন লাগে আসলে গায়ে দিলে। তো আমি গায়ে দিলে আসলে বোঝা যায় আসলে আমাকে কোনটাতে ভালো লাগে। তো এইভাবে করে আমি একটার পর একটা ট্রায়াল দিচ্ছিলাম। তো এইটা ওনার রিকোয়েস্টে আসলে আমি ট্রায়াল দিলাম। এখানে তেমন একটা বেশি পছন্দ হলো না। তারপর চলে আসলাম গাউন সেকশনে। এখানে এসে পছন্দ করছিলাম আমি একটা গাউন নিব, এই জন্য তো অনেকগুলো দেখলাম। এই সবগুলো অনলাইনে দেখলাম, অনলাইনে এগুলো 850 টাকা, আর এখানে ওরা 1,000 টাকার নিচে 1 টাকাও কমাতে চাচ্ছে না। কি একটা অবস্থা! নিউ মার্কেটে আসে মানুষের কমের জন্য, আর এখন নিউ মার্কেট হয়ে গিয়েছে দ্বিতীয় বসুন্ধরা। তারা যেন ফিক্সড প্রাইস থেকে 1 টাকাও কমাতে চায় না, এই একটা অবস্থা হয়ে গিয়েছে। আর এই পাশে দেখলাম এই ব্যান্ডগুলা আমি উত্তরাতে 20 টাকা বা 30 টাকা দিয়ে কিনে, আর এখানে ফিক্সড 50 টাকা করে চাচ্ছে, 1 টাকাও কমাতে চাচ্ছে না। কি আর করার, এখান থেকে একটা নিয়ে নিয়েছি। তারপর আমার একটা টপস পছন্দ হয়েছিল, সেটাও আমি নিয়ে নিলাম। তারপরে চলে আসলাম ভেলপুরি খাওয়ার জন্য। নিউ মার্কেটে আসবো আর ভেলপুরি খাবো না, এটা তো হতেই পারে না। আমাদের মেয়েদের হচ্ছে দুর্বলতা। আর আমার যত কিছুই খাই না কেন, দিন শেষে আমার এই ভেলপুরি বলেন বা ফুচকা বলেন, এগুলো না খেলে যেন আমার তৃপ্তি মিটে না। তো আমি যত 5 স্টারে গিয়ে খাবো না কেন, যত ভালো রেস্টুরেন্টে খাই না কেন, বের হয়ে এসে আমার ফুচকা না খেলে যেন ওই দিনটা কমপ্লিটই হয় না। তো আমার মনে হয় আমার মতো সব মেয়েদের একই অবস্থা, মানে মেয়েদের দুর্বলতা। এই জন্যই বলছি এইটাতে মেয়েরা হচ্ছে এই ফুচকা বা ভেলপুরিতেই আটকায়। সবাই অনেক কিছুতে আটকালেও আমি এই ভেলপুরিতেই কেন যেন আটকে থাকি। তারপরে বাসায় চলে যাচ্ছিলাম রাতের এই সুন্দর ভিউ দেখতে দেখতে। তো আজকের ভিডিওটা টুকটাক শপিং ব্লগ প্রপারলি করতে পারিনি, তো যেমনই করেছি আপনারা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই হয়েছে, কেমন হয়েছে জানাবেন অবশ্যই। আল্লাহ হাফেজ।